Every physician should enter into the deep of the patient, into the insight of the patient, inner aspect of the patient, inner mind of the patient. কি লুৎফা ঠিক বলছি কিনা? This is Lutfa, one of my great follower, has come from Birbhum district, Rampurhat. ভালো মেয়ে, সোবার গার্ল, শেখার খুব ইচ্ছা আছে, তাই সময় পেলে বাচ্চা আছে, ফেলে আসা অসুবিধা হয়, তবু যখনই সময় পাই ছুটে চলে আসে আমার কাছে শেখার জন্য। পিতার মতন মনে করে আমাকে। আবার কেন দু চারটে অ্যাডজেক্টিভ লিখলে আবার বাংলাদেশের কিছু লোক বলে, তুমি এই ধর্মের লোক হয়ে ওই ধর্মের লোককে এমনভাবে সম্মান করছো কেন? এসব দেখেছি ফেসবুকে, অবাক লাগে এই নোংরা লোকগুলোকে দেখে। তার জবাবও লুৎফা দিয়ে দেয়। সো লুৎফা শিখতে এসেছে, শেখালাম। এই কেসটাও দেখাতে চাইছি, একজন যুবক তার নানান রকম সমস্যা নিয়ে এসেছে, আর সেই সমস্যার জন্যে তাকে ট্রিটমেন্ট করেছে আমাদের হোমিওপ্যাথির ডাক্তারেরা, অনেক রকম ট্রিটমেন্ট করেছে। এই একজন ডাক্তার BHMS পাস, উনি দিয়েছেন। আজকাল তো ট্র্যাডিশন হয়ে গেছে, এ কী করে ফেরাবো, এ কী করে এদেরকে পথে আনবো, এ দলছুট গরু। একটা কথা আছে না বাংলায়, দলছুট গরু, মানে একপাল গরু একদম আসল গলঘর থেকে আলাদা হয়ে চারিদিকে ঘুরতে চাইছে। আমি যতই ফেরানোর চেষ্টা করছি, ফেরানো আর যাচ্ছে না। তাই প্রেসক্রিপশান হচ্ছে একসাথে অ্যানাকার্ডিয়াম 30, লাইকোপোডিয়াম 200, আর্সেনিক 200, ক্যালকেরিয়া কার্ব 200, ন্যাট্রাম ফস 6x, ম্যাকফস 6x। সুন্দর প্রেসক্রিপশন করেছেন ডক্টর শাহিনা বেগম। আপনি এক্স রেসিডেন্টাল অফিসার অব রেড ক্রস হসপিটাল, ফিমেল স্পেশালিস্ট, চাইল্ড স্পেশালিস্ট। খুব সুন্দর প্রেসক্রিপশান করেছেন। আপনারাই হোমিওপ্যাথির জড়ক, আপনারাই হোমিওপ্যাথির ধারক, আপনারাই হোমিওপ্যাথির বাহক। কি অপূর্ব প্রেসক্রিপশান! গাছে গাছে যেমন ডালে ডালে ফুল ফুটে থাকে, তেমনি ফুল ফুটিয়ে দিয়েছেন। একটা ফুল অ্যানাকার্ডিয়াম 30, একটা ফুল লাইকোপোডিয়াম 200, একটা ফুল আর্সেনিক অ্যালবা 200, একটা ফুল ক্যালকেরিয়া কার্ব 200, একটা ফুল ন্যাট্রাম্পাস 6x, একটা ফুল ম্যাকপাস 6x। কত ফুল ফোটাচ্ছেন ডালে ডালে, আমরা ডালে ডালে ফুল ফোটাই। আবার গেলেন উনি, কিন্তু ফুল কাজে লাগলো না, দেবতার পূজা হলো না। তাই উনি গেলেন ডাক্তার সুমিত সরকার BHMS-এর কাছে। উনি দিলেন, উনি বেশি ফুল ফোটাননি, একসাথে 3টে ফুল ফোটালেন। সরিনাম 200, ব্রিমস্টোন 200, আর একটা কিউ দিয়ে কি বুঝলাম না। তো ইনিও ফুল ফোটানোর চেষ্টা করলেন, 3টে করে ফুল। ইনি প্রত্যেকবার 3টে করে ফুল ফোটাচ্ছেন, আর উনি একসঙ্গে, উনি আরও অভিজ্ঞ, আরও ভালো, আরও ফুল ফোটানোর মাস্টার, 10টা করে ফুল ফোটালেন। চলছে। কাঁতক বকছি আমি, কাঁতক শেখাচ্ছি। কাঁতক চেষ্টা করে গেছেন ডক্টর নীলমণি ঘটক, কাঁতক চেষ্টা করেছে ডক্টর জেমস টাইলার কেইন, হ্যানিম্যান হিমসেলফ, আদার হোমিওপ্যাথ, ডক্টর SP দে, ডক্টর ভোলা চক্রবর্তী, ডক্টর জ্ঞান মজুমদার, ডক্টর P শঙ্করন, ডক্টর যুগল কিশোর, ইন্ডিয়ান হোমিওপ্যাথ ডক্টর পাঠক। সবাই সিঙ্গেল মেডিসিন কেস দিয়েছে, কেসের উপরে বই বের করছি, সে বই এই টাইপ চলছে। একটা ডাক্তারদের জন্য একটা কেস বের করতে চাইছি, যে পায়োনিয়ার্স যারা পথপ্রদর্শক, তারা কীভাবে একটি মাত্র ওষুধ দিয়ে দিয়ে কেস সারিয়েছেন তার উপরে। আর এরা ফুল ফুটিয়েই চলেছে। বাঁচিয়ে রাখার জন্য, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বাঁচিয়ে রাখার জন্য আমি সেই সব ডাক্তারবাবুদের কেসগুলো নিয়ে সারা জীবন ধরে যা রেখে দিয়েছি, তা রেখে দিচ্ছি বিভিন্ন দামে। এই একটা কেস কস্টিকাম এইভাবে সাজাচ্ছি, রিউমেটয়েড আর্থ্রাইটিস বাই ডক্টর SP দে। কেন কস্টিকাম দিলেন? ওনার বই থেকে, ওনার লেখা থেকে, ওনার সেমিনার থেকে, ওনার মিটিং থেকে, ওনার ছবিনুর থেকে, চারিদিক থেকে কালেকশন করেছি। ওয়ার্ড বিহাইন্ড দ্য রাইট হ্যান্ড, হাতের ডান হাতের পিছন দিকে একটা আঁচিল পেয়েছিল, অ্যাভারশন টু সুইটস। দি পেশেন্ট ওয়াজ অল অ্যালং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সিঙ্গেল মেডিসিন কস্টিকাম হুইচ রেজাল্টেড ইন কিওর। আপনারা হলে কী ফোটাতেন? হ্যাঁ,
শাহিনা বেগম, এই কষ্টিকামে একটা ফুল ফোটাতে? না 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 না, আপনি তো 1 ডজন ফুল ফোটানোর জন্যে ব্যস্ত ছিলেন। এই নানা রকম কেস সাজাচ্ছি আমি। ক্লিমেটিস ইরেক্টা, এ ম্যালিগন্যান্ট টিউমার সারেরো বাই ডক্টর ইউনান, ক্যালকাটা। এইরকম প্রচুর। কোনিয়াম ম্যাকুলেটাম দিয়ে একটা গ্যাংগ্রিন সারিয়েছে ডক্টর SR পাঠক। এই সব কেস আমি দিয়ে যাচ্ছি। এই সব ছাগল গরু যারা ঘুরে বেড়াচ্ছে, এই সব ছাগল গরু ভেড়ার দল যারা 10টা 12টা 20টা করে ওষুধ তৈরি দিয়ে যাচ্ছে রোগীকে, পলিফার্মেসি করে চলেছে, প্রোটোকল, বিভিন্ন প্রোটোকল নাম দিচ্ছে, আর প্রোটোকলের মালিক পটল তুল্য সেই প্রোটোকল চালিয়ে রাখার জন্য, ব্যবসা বজায় রাখার জন্য বাদরামো, ইটরামো, ছাঁচরামো, নোংরামো করে চলেছ। তাদেরকে হটানোর জন্য চেষ্টা করে চলেছি। এই ডক্টর SR পাঠক সিঙ্গেল কেস সারালেন, গ্যাংগ্রিন দিয়ে কোনিয়াম। এই সাবিনা ইয়াসমিন, শাহিনা বেগম, এই সুমিত সরকার, এরা 10টা 12টা ফুল ফোটাতো, কিছুই হতো না, রোগী সারত না, হোমিওপ্যাথির বদনাম হতো। ডক্টর পাঠক কি বললেন? পাঠক বললেন, দ্য পেইন ওয়াজ রিলিভ বাই হ্যাঙ্গিং ডাউন। পা নিচের দিকে ঝুলিয়ে রাখলে ব্যথা কমে। পেইন রিলিভ বাই হ্যাঙ্গিং ডাউন দ্য অ্যাফেক্টেড লিম্ব, and on this symptom I prescribed him conium 30-200 and then on him at long intervals. The pain and ulceration subsided very quickly. Peculiar uncommon symptoms: complaints, pain relieved by hanging down in the affected limbs. এসব তো আপনারা শেখেননি, এসব তো আপনারা জানেন না, এসব তো আপনারা বোঝেননি, এসব তো রেপার্টরি কোনোদিন ঘাঁটেননি। বাবার জীবনে বইটা দেখেননি, পড়েননি, উল্টাননি। বাবার টাকায় কিনেছেন বইটা, টেবিলে সাজিয়ে রেখেছেন। কিন্তু এই সব ডাক্তাররা যারা পড়াশোনা করে, আমরা যারা পড়াশোনা করি, সিমটমগুলোকে বুঝছি, অ্যানালিসিস করছি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, রোগ সারিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই ডক্টর পাঠক কী করলেন সেটাই বের করে আমি দেখাচ্ছি। এই যে রেপার্টরির এক্সট্রিমিটিস চ্যাপ্টার এক্সট্রিমিটিস, হ্যাঙ্গিং ডাউন দ্য লেটিং লিম্স অ্যাগ্রাভেটস, পা ঝুলিয়ে রাখলে বাড়ে, আর অ্যামিনোরেশন কমে। হ্যাঙ্গিং ডাউন দ্য লিম্স, অ্যামিনোরেশন, অনলি সিঙ্গল মেডিসিন in capital, in bold, in first grade, conium maculatum, and Dr. Pathak prescribed conium maculatum and the patient was cured. এইভাবে বই 500,000 কেস প্রচুর। এই একটা conium maculatum বাই ডক্টর SP কপিকার। এই ইউফরবিয়াম দিয়ে নেক্রোসিস অফ দ্য জ সারালো ডক্টর ইউনান। এই গ্রাফাইটিস দিয়ে ক্রনিক অবস্টিনেট অর্টোরিয়া সারালো ডক্টর ইউনান। এইগুলো দিয়ে যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্যে, যারা হোমিওপ্যাথি বাঁচিয়ে রাখতে চায়, যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখতে চায়, শুধু তাদের জন্য, এই ছাগলদের জন্য নয়, গরুদের জন্য নয়, প্রোটোকলদের জন্য নয়, চাংরামো বাঁদরামো করা ওই ব্যানার্জিদের জন্য নয়, তাদের বংশধরদের জন্য নয়। হোমিওপ্যাথি is homeopathy. Homeopathy is the rational art of healing, gifted by the gracious God according to any man. ছাবনামো করার জায়গা নয়, ইটরামো করার জায়গা নয়, বাদরামো করার জায়গা নয়, নোংরামো করার জায়গা নয়, নিজের ইচ্ছা মতো একটার পর একটা ওষুধ দিয়ে মানুষকে গিনিপিক করার জায়গা নয়। ও হে বাঁদরের দল, ও হে ইতরের দল, ও হে ছোটো লোকের দল, হোমিওপ্যাথি তোমাদের বাবার সম্পত্তি নয়। This patient required phosphoric acid, because there is a great confliction between his mother and his wife. ছেলেটি গ্যারেজে কাজ করে, ছোটোখাটো কাজ করে, কিন্তু নরম মনের ছেলে। বাড়িতে এসেই এর ওয়াইফকে কি প্রেম করে ভালোবেসে বিয়ে করেছে, তার মা মোটেই মেনে নিতে পারে না। সব সময় গণ্ডগোল, সব সময় অশান্তি। ছেলে আসলে সব সময় নালিশ, তোর বউ এই করেছে, তোর বউ ওই করেছে, তোর বউকে বাপের বাড়ি থেকে পটল কাটা শেখায়নি, জানে না ঝোলের পটল লম্বা লম্বা হয়, ভাজা ঝোলের পটল গোল গোল হয়, ভাজার পটল লম্বা লম্বা হয়। এই সব রাত দিন করে করে ছেলেটা কোনো প্রতিবাদ করতে পারে না, ওর সেই সাহসিকতা নেই, ও ভীরুক, ও কাওয়ারাইস, ও এইভাবে থাকে আর শুনে যায়, আর গুমরে গুমরে একটা ডিপ্রেশন, একটা স্যাডনেস, একটা গ্লুমি, একটা মেলানকোলিয়া, একটা ইনডিফারেন্স ভাব চলছে ওর মধ্যে। এইসব 10টা 12টা ফুল ফুটিয়ে কী করবেন? হ্যাঁ, ওর তো লাগবে ফসফরিক অ্যাসিড, এই তো আমাদের জুনিয়র ডাক্তার লিখে রেখেছে, কেস টেকিং করে ডক্টর বিদেশ, ফসফরিক অ্যাসিড। থ্যাংক ইউ ডক্টর বিদেশ। সো ফসফরিক অ্যাসিড ইজ দ্য চয়েস অফ মেডিসিন। চেহারা দেখলেই বোঝা যায়, মুখ দেখলেই বোঝা যায়, ইনডিফারেন্স, স্যাডনেস, গ্লুমি,
এবং এই স্যাডনেস এই বিষণ্ণতা ইজ দ্য প্রায়োর স্টেজ অফ সুইসাইড। এরা জীবন এক সময়ে শেষ করে দিতে চায়। এখন থেকে সাবধান না হলে, এখন থেকে না বুঝলে, এখন থেকে না বোঝাতে পারলে, এখন থেকে সমস্যার সমাধান না মেটাতে পারলে এদের জীবন কিন্তু ক্ষণস্থায়ী হয়ে যায়। কী করবে? 12টা ফুল ফুটে কী করবে? হ্যাঁ, 12টা ফুল ফোটাচ্ছ, রোগীর ভিতরে যেতে পারছো না, রোগের ডিপে যেতে পারছো না শাহিনা বেগম। 12টা ফুল ফোটাচ্ছ পি ব্যানার্জিদের স্টাইলে এইভাবে করে চলেছ। ইট্রামো করছো। এরা কি গিনিপিগ নাকি? এরা বাঁদর নাকি? এরা ছাগল নাকি? এরা রাস্তার কুকুর নাকি যে একটার পর একটা পরীক্ষা করে চলেছে এরকম করে? You have go, my friends, you have entered into the internal man. You have entered into the original man. You have to enter into the spiritual man. অনেক ভিতরে মানুষটা অসুস্থ। রোগ সেই ভিতরের প্রতিচ্ছবি মাত্র। রোগ সেই ভিতরের প্রতিচ্ছবি মাত্র। সেদিকে চোখ নেই, সেদিকে কান নেই, সেদিকে বোঝার ক্ষমতা নেই, সে বোঝার মন নেই, সেই দর্শন পড়ার ইচ্ছা নেই। কেন্টের ফিলোসফি পড়ো না, স্পিদের হোমিওপ্যাথি পড়ো না, রাবার্টের প্রিন্সিপালস অফ আর্ট অফ প্রেসক্রাইবিং পড়ো না, স্টুয়ার্ট কলেজের দ্য জিনিয়াস অফ হোমিওপ্যাথি পড়ো না, কিছুই পড়ো না। ডাক্তার সেজেছ, হোমিওপ্যাথি ডাক্তার সেজেছ, প্রেসক্রিপশনে ডাক্তারের ছবি লাগাতে, লোগো লাগাতে শিখেছ, কিন্তু হোমিওপ্যাথির অহসে করে। সো ফসফরিক ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এই বিষণ্ণতা, এই ডিপ্রেশন, এই গ্লানি, অল উইল বি ইমপ্রুভড বাই ফসফরিক অ্যাসিড। মেরুদণ্ডহীন, ভীরু, কাপুরুষ ছেলে বইয়ের কথা কী শুনবে, মায়ের কথা কী শুনবে? সমস্যায় জর্জরিত হয়ে এর জীবন শেষ হতে চলেছে। বুঝিয়ে দিলাম, বললাম। আর দি doctor will not only treat the patient, he is also the reservoir of health in the society, which is described by Dr. Samuel Christian Frederick Kahneman in the Aphorism 4. তোমাকে প্রতিকার করার চেষ্টা করতে হবে, তোমাকে বোঝানোর চেষ্টা করতে হবে। আমি বুঝিয়ে দিলাম যে এইভাবে তো চলতে পারে না। তুমি দরকার হলে আলাদা থাকো, ওদেরকে টাকা পয়সা দাও যে তোমার উপর ডিপেন্ডেবল হয়, আর না হলে পরিষ্কার বলে দাও যে আমি এইসব রাত দিন সহ্য করতে পারবো না। আমার ওয়াইফ আলাদা রান্নাবান্না করো, তুমি আলাদা রান্নাবান্না করো, কিন্তু অশান্তির বাতাবরণ সৃষ্টি করো না। স্ট্রং হতে হবে, কনফিডেন্ট এনাফ হতে হবে, সাহসী হতে হবে, কারেজিয়াস হতে হবে, বোল্ডনেস হতে হবে। ছেলেটিকে বুঝিয়ে দিলাম, আর সেই সাথে ফসফরিক অ্যাসিড দিলাম। লেটস ট্রাই টু সেভ দ্য লাইফ অফ দিস ইয়ং জেন্টলম্যান। এটি কিন্তু খুব অশুভ লক্ষণ, খারাপ লক্ষণ। দিস ডিপ্রেশন ইজ নাথিং বাট দ্য প্রায়োর স্টেজ অফ সুইসাইড। সো বন্ধুরা, মানুষের ভিতরে না ঢুকে, ইন্টারনাল মানুষকে না দেখে, তার সমস্যা না বুঝে, তার মানসিক লক্ষণের গুরুত্ব না বুঝে, তার মন না বুঝে, তার ইগো না বুঝে, তার ঈদ না বুঝে তুমি যদি ফুল ফুটিয়ে যাও, ঝরে যাবে ফুল, কাজের কাজ কিছু হবে না, সে ফুলে আর ঠাকুরের পুজো হবে না। So let's please remember this video, my friends. I shall share with the result after 2 months. Lutfa, am I correct? Yes, sir. বুঝলে কেসটা?